প্রথম কথা হলো নির্বাচন বানচাল ইস্যুটা তো এখন এ নির্বাচন বানচাল একটা বল, জামাত এটাকে বিএনপির দিকে লাথি মেরে পাঠিয়ে দেয়, আবার বিএনপি কি করে জামাতের দিকে পাঠিয়ে দেয়। লেট ইট বি ক্লিয়ার যে আসলে কি হচ্ছে। বাংলাদেশের একদম বেকুব খোঁজার প্রতিযোগিতা করেন, এক রিয়েলিটি শো করেন আপনার টেলিভিশনে, এবং সেরা বেকুবটা খুঁজে বের করেন। সেই সেরা বেকুবকেও যদি জিজ্ঞেস করেন যে বিএনপি নির্বাচন বানচাল করলে তার বেনিফিট কি এবং সে চায় কি না, সেটা বিশ্বাস করবে না। আপনারা হয়তো বলতে পারেন জামায়াতের একটু এখন স্ট্রেংথেন হয়েছে, তাদের পপুলারিটি বেড়েছে, 4টা ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে, সব হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু মনে করে যে নির্বাচন হইলে তারা ব্রুট মেজরিটি নিয়ে আসবে, যেখানে সালিনের আশঙ্কা বলবো না, কি অ্যাসেসমেন্ট হচ্ছে না ব্রুট মেজরিটি পাবে না, কিন্তু নির্বাচিত হয়ে আসতে পারবে না এরকম কথা কিন্তু আবার বলে নাই। তার মানে ও না হওয়ার এটা আশঙ্কা, না হওয়ার আশঙ্কা, সেটা আশঙ্কা। ওকে ফাইন, সেই ক্ষেত্রে বড় দল এনসিপি তো, ফলে ওদের অ্যাসেসমেন্টকে আমি এখন দাম দেই। আবার তারা জামাতকে বলছে প্রতারক, জামাত আবার বলছে সন্তান হইয়া বাপের সঙ্গে লোক এসো না। এই রাজনীতিতে এগুলো হয়, এগুলো সব ধরলে হয় না। নেগোসিয়েশনের বিষয়টা যেটা বলছে, আমি ওতে খারাপ কিছু দেখি না। জোটবদ্ধ ইলেকশন হবে, একটা বড় দল এনসিপি আর একটা বড় দল বিএনপির সঙ্গে, অথবা আর একটা বড় দল জামাতের সঙ্গে তো নেগোসিয়েশনে যেতেই পারে, এবং সেটা রাতে হবে না দিনে হবে। দিনের বেলা অনেক সাংগঠনিক কাজে ব্যস্ততা থাকে, সুতরাং রাতেই নেগোসিয়েশন ঠান্ডা মাথায় ভালো হয়, সেটাও হইতে পারে। বরং বিএনপি একদম শুরু থেকে নির্বাচন চেয়ে আসছে, এখনও চাচ্ছে, কারণ ফিল্ডের অ্যাসেসমেন্ট বা আশঙ্কা আপনাদের যার জাগিরই থাক, বিএনপি হয়তো একটু বোকামি করছে বা ভাবছে অতীতের ধারাবাহিকতায় যে নির্বাচন হলে আমরাই আসব, সে কারণে তারা নির্বাচনটা তাড়াতাড়ি চায়। আর যেটা একটু একবার বলেও ফেলেছে আমার এনসিপির বড় নেতা ভাই, যে জামায়াত এখন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পদ দখল করেছে, হয়তো ইলেকশন করলে এটা থাকবে না, এই জন্য জামায়াত চায় যে ইলেকশনটা পিছিয়ে যাক, সেটা একটা লজিক। দ্বিতীয় হলো আওয়ামী লীগ প্রশ্নে যে প্রশ্নটা, জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির বহু বছর বা বহু ইভেন্টে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল। জামায়াত ইসলামের সঙ্গে আওয়ামী লীগেরও বহু সময় বহু ক্ষেত্রে নেগোসিয়েশনে হোক, আন্দোলনে হোক, যুগপৎ আন্দোলনে হোক, জোট হোক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ কখনো গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এদেশে হয় নাই, এবং এটা হওয়ার সম্ভাবনাও নাই। জামায়াত 86 সালে শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হবে বলে ইলেকশনে যাবে না বলল, তখন সেখানে শেখ হাসিনার সঙ্গে এরশাদকে বৈধতা করতে গিয়া জামায়াত আর আওয়ামী লীগ হাত ধরাধরি করে ইলেকশনে গেল। আবার সেই 91 সনে অলিখিতভাবে বিএনপি এবং জামাতের সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্পর্ক হলো, 18টা আসন জামাত ইসলাম পেল। 96 সালে 95 সালে এসে আবার আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক হলো, এক মঞ্চে বসলো, তারা আন্দোলন করলো এবং মনে করলো। কিন্তু বিএনপি যেরকম বিশ্বস্ততার সঙ্গে যা কথা দিত সেটা জামায়াতের সঙ্গে রাখতো, আওয়ামী লীগ তো বিশ্বাসঘাতকতাকারী দল, তারা সেই বিশ্বাস না রেখে বুলায় বেলায় কাছে নিয়ে লাথি মেরে এবং 4টা আসন নিয়ে তারা তুষ্ট থাকতে হলো। 2008 111 আসলো, 5 বছর ধরে সরকারে থেকে মন্ত্রিত্ব ভোগ করে বিএনপি সরকারের ওই ক্ষমতার বলয়ের মধ্যে থেকে সব ভোগ করলো কিন্তু জামায়াত। বিএনপির মতো ভোগ করেছে, তারাও করেছে। আমি শেষ করে দেই, ভোগ করলো। 111 আসার পরে যেই জামায়াত 5 বছর বিএনপিকে একটাবার বলে নাই যে তোমরা দুর্নীতিবাজ দুর্নীতি থামাও, তোমরা সন্ত্রাস থামাও, না হলে আমরা এই দায় নিয়ে আমরা এই সরকারে থাকবো না, আমরা সরকার থেকে বেরিয়ে যাব, একটা শব্দ করে নাই। যেই 111 হলো, বিএনপি একা দুর্নীতিবাজ হয়ে গেল, তারা ভালো হয়ে গেল, এবং মনে করলো আমরা একা নির্বাচন করলে মনে হয় আমাদের মতো এইরকম বিশ্ববিদ্যালয়ের ভূমিধস হয়ে যাবে। একা ইলেকশন করলো, 2008 সালে এসে কয়টা আসন পেল? 3টা। জামাতের ইতিহাস হচ্ছে বিভিন্ন সময় বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে 2008 সালে একসঙ্গে করে নাই।
18 সঙ্গে আপনারা ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন, আর 2008 সালে আপনারা একা ইলেকশন একসঙ্গে জোট ছিল, 3টা আসন পেয়েছিলেন। 18 তে ধানের শীষে নির্বাচন, ধানের শীষে 18 তে 3টা আসন পেয়েছিলেন। 96 না 96 তে 4টা না 3টা বা 4টা, একবার 3টা 96 আর 4টা 2008 না 2008 সালে বললেন যে 4টা পেয়েছেন। জামাত তো বিএনপি একসাথে করছে 2008 আচ্ছা, একসঙ্গে করে আপনারা 4টা আসন পাইলেন। আপনারা এইভাবে জোটে গিয়েও তো 4টা, একা করে 3টা, সর্বোচ্চ গিয়ে বিশেষ সুবিধা নিয়ে 18টা আসন পেয়েছেন। 4টা বিশ্ববিদ্যালয় এখন তাদের ব্যাপক বিজয় হয়েছে। তাতে যদি তারা মনে করে যে তারা জিতে যাবে, সিনারিও পাল্টে গেছে, বিএনপিও নার্ভাস হয়ে যায় আমরা পারবো না, তাহলে বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই নোট অফ ডিসেন্টগুলো একেবারে মূল্যহীন। তারা ধরে নিতে পারে জনগণ ভোট দিলে জামাত ক্ষমতা আসবে, এইসব নোট অফ ডিসেন্টে কিছু যায় আসে না, জামাত যা যাচ্ছে জুলাই সনদ, ওই যে প্রতারক বলুক আর যাই বলুক, যেহেতু বড় দল এনসিপি এটা পছন্দ করে চায়, ওইটা জামাত মেনে নিবে, ওইটা বাস্তবায়ন করবে, করুক। আসল কথা হচ্ছে তাদের নিজেদের উপরও নিজেদের কনফিডেন্স নেই, জনগণের উপরও কনফিডেন্স নাই। তারা মুখে যাই বলুক, বাগাড়ম্বর যাই করুক, তারাও জানে বা মনে করে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে হয়তো এই যেভাবে বিএনপিকে আমরা যদি আষ্টে পৃষ্ঠে রশি দিয়ে হাত পা বাঁধতে না পারি আগে ভাগে, তাহলে পরে তো আমরা এই যে বিএনপি সরকারকে যে একেবারে বেঁধে ফেলবো সেটা পারবো না। সেই জন্য আগেই বাঁধতে হবে ক্ষমতায় আসার আগে। মূল টেকনিকটা হলো ওইটা, সেটা তারা মুখে বলছে না কিন্তু বোঝা যায়। আর বলছে বিএনপি নির্বাচন চায় না, বিএনপি কি একবারও বলেছে নির্বাচন?